নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছেন। শ্রাবণী ফ্যামিলি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। এর আগের ব্লগে দেখেছিলেন আমরা পুরী চলে এসেছিলাম রোববারে রাত্রিবেলায়। তো রোববারে রাতে হয়ে গেছে অনেকটাই লেট, রুমে ঢুকতে হতে সবাই ফ্রেশ হতে অনেকটা সময় হয়ে গেছে। তো মানডে আমরা যাবো মন্দিরের জন্য। তো সবাইকে জানাই জয় জগন্নাথ। চলে এসেছি আমরা, সকাল বাজে এখন 6টা। আমরা ভেবেই এসেছিলাম ওখান দিয়ে কি এবারে মন্দিরে যাব, আমরা সকাল সকাল দর্শন করব। বাট এটা আমার ফার্স্ট ভিডিও আছে পুরীর মন্দিরের। তাহলে চলুন যাওয়া যাক ভিতরের দিকে। সকালের একটাই কারণ, কিন্তু মন্দিরটা খুব সুন্দরভাবে দর্শন করা যাবে, ফাঁকা থাকবে, সেই জন্য এবারে ভাবা হয়েছে। চিন্তা ভাবনা করার পরে সবাই ভাবলো কি চলুন এবারে সকালবেলায় আমি যাব মন্দিরে দর্শনের জন্য। ওর বাবাকে আমি আসার আগেই বলে দিয়েছিলাম কি আমরা এবারে গেলেই মন্দিরে সকালে যাব দর্শন করতে। তো চলে আসলাম দর্শন করে বাইরে। ওই যে টাইমে ঢুকলাম ওই টাইমে তো আর আলো ফুটিনি, এবার কি সুন্দর আলো হয়ে গেছে। বেশ সুন্দর প্রভু জগন্নাথের দর্শন করলাম। মা সুভদ্রা, প্রভু জগন্নাথ, বলরাম, সবার খুব সুন্দরভাবে দেখলাম মুখগুলো। আর মন তো একদম ভরে দেখলাম। বাট সাংঘাতিক ভিড় ছিল, পৌষ সংক্রান্তির জন্যে এত ভিড় ছিল, মানে ধাক্কাধাক্কি দিয়ে মানে বেশ সুন্দর দেখতে পেলাম। আর আমাদের নোনা আমাদের হাতে ঠিক করা ছিল, মানে আমরা যেবারেই আসি নাকি আমাদের একটাই নোনা ধরা ছিল, উনি নিয়ে যায়। আর খুব সুন্দরভাবে একদম মানে সুন্দরভাবে দর্শন করিয়ে দেয় না আমাদেরকে। আর ওনাকেই আমরা সব ভোগের আয়োজনও সব দিয়ে দিলাম। একটাই আফসোস হয়েছে, আমার শাশুড়ি মা আসতে পারেননি। ওনার তখন হসপিটালে ফিরেছেন, তো ওই জন্য অত ধাক্কাধাক্কি তো ওনাকে আনা যাবে না, উনি একটু হয়ে যাবে। তো ওনার জন্য একটুখানি প্রোগ্রাম রাখা হয়েছে একবার বিকেলবেলা। আজকে প্রচণ্ড লোক আছে, মানে আমরা তো 6টা দিয়ে এসে আছি, ভালো লোক আছে। এই যে হনুমান মন্দির, এই যে মাটি ঘোড়াগুলো নিয়ে যাচ্ছে, এর মধ্যে জগন্নাথ প্রভুর ভোগ রান্না হয়। অনেক দর্শন তো খুবই সুন্দর হয়েছে, এবারে বেরোনোর পালা। তো ভাবলাম একটুখানি সবাই মিলে এটা গ্রুপ ফটো তোলা হোক। তো খুব বাইরে খুব সুন্দরভাবে ফুল দিয়ে পারিপটে নিয়ে একদম গুছিয়ে সুন্দর করে তুলেছে। আর শীতে এখন রুমের দিকে যাওয়া হচ্ছে, অনেকক্ষণ হয়েছে ফটো তোলা হয়েছে, মা একা একা ঘরে রয়েছে। চলুন তাহলে এখন যাওয়া যাক সমুদ্রের দিকে, একটু সমুদ্র ঘুরে তারপরে রুমে চলে যাব। ওটাকে একটু চা খাওয়া হোক, চলো। চলে আসলাম চায়ের দোকানে, সবাই 1 কাপ করে চা নিলাম, বাচ্চাদেরকেও চা দিলাম। ওদেরও একটু ঠান্ডার মধ্যে বাঁচানো দরকার, সকালে চান করেছি তো একটু গরম করবে শরীর। তো এখান দিয়ে বেরিয়ে চলে যাব সমুদ্রে, সমুদ্রে গিয়ে একটু মাছ কিনবো। এবার চিন্তা ভাবনা হয়েছে রুমে রান্না করে খাওয়া হবে, খুব দিনের চিন্তা ভাবনা। দেখাও দেখাও, হ্যাঁ ওটাকে ঘুরিয়ে ওইদিকে না। চলে আসলাম সমুদ্রে, কি যে ভালো লাগছে। 3 বছর পরে এসছি, এত সুন্দর লাগছে এই জায়গাটা। মানে সমুদ্রে তো সমুদ্র আমাদেরকে সবসময় টানে, আর দেখে দেখে মনটা একদম ভরে যাচ্ছে। ওর বাবারা মাছ কিনতে গেছে, দেখা যাচ্ছে না। হ্যাঁ, এটা কি মাছ নিয়েছো? বাঁশপাতা। আরে আমাদের জন্য আছে ওখানে ওগুলো নিয়ে ও তো মা আছে। দেখি যাবো। বাঁশপাতা মাছ সব ফ্রেশ আছে। আর কি নেবো বলো? বেলে আছে ভালো, বেলে বেলে ঠিক আছে, ভাজা খেতে পারবে। এটাও তো ভাজাই খাবে নাকি ঝোল খাবে? লড়কা আছে, এই তো লড়কা না, শঙ্কর খাবো না, বেলে নি নাও তাহলে। যাবো হ্যাঁ বেলে কি নেবে বলো? কাঁকড়া নেবে, আবার যদি
কাঁকড়া বাবা হ্যাঁ, এইটা দেখো জিন্দা আছে এটা। কাঁকড়া তো জানতে যাবে। মাছ নিয়েছি, মাছ নিয়ে ওই মাছিদেরকে কাটতে দিয়ে দিয়েছি। পোকা এটা খায় খাবে না? খায় না? পোকা বাবা ভিজে গেল, ভিজে গেছে। তুই শাড়ি পরে দাও না বাহ, বাবা রে বাবা, মজা লাগছে লাড্ডু। এই শোভা দিদি, ধর 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 ধর, ছোটি স্টার ফিশটা কই গেল? কে নিল? হ্যাঁ, হাতে রাখো, হাতে। মরে গেছে তো দেখি ও স্টারফিশ। ফটো তুলো না আরেকটা না, হয়েছে। দিয়েছি। লাড্ডু, মাসিরা মাছ কেটে দিয়েছে, এখন নিয়ে নিয়েছি মাছগুলো। এখন আমরা রুমে ফিরে যাব। রুমে ফিরে গিয়ে ফ্রেশ হয়ে দুটো রান্না করব। একটু আয়োজন করতে হবে, তো রান্না করে জন্যে একটু চাল বাজার দিয়ে যাওয়ার পথেই নিয়ে নেব, আর গিয়ে রুমে রান্না করব। এই রান্নার ভিডিওগুলো একটু, আমারও তো একটু ঘুমের দোষ আছে, গিয়ে ঘুমিয়ে পড়ে সেদিন আর রান্নার ভিডিও করতে পারি না। তো চলুন গিয়ে রুমে ফ্রেশ হয়ে আবার ফেরা যাক। জয় আসতে দাও, বড় ঢেউটা আসছে। হয়েছে? চান কর তাড়াতাড়ি। অনেক মজা করলো। তাহলে চলুন এখন রুমে ফিরে যাই, অনেক চান হয়ে গেছে, এবার বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। শিগগিরই দেখা হবে একটা নতুন ব্লগে।